সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমরা গতবার যেটা আমরা আলোচনা করছিলাম লুক লিখিত সুসমাচার 6, লুক লিখিত সুসমাচার 6:46 থেকে আমরা বাদবাকিটা দেখে নেব। তার আগে ছোট্ট করে প্রার্থনা করি। প্রত্যেক জনের জীবনে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনের জীবনে তুমি অনুগ্রহ করো, তুমি কৃপা করো, তুমি দয়া করো, আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। আসুন আমরা লুক লিখিত সুসমাচার 6-এর আমরা এটা হয়েছে দ্বিতীয় পাঠ, 6-এর দ্বিতীয় পাঠটা আমরা দেখে নেব। লুকের 6:46 থেকে আমরা দেখছি। প্রথমটা একটুখানি পড়ে দিই, এটা দ্বিতীয় পাঠ, প্রথমটা আমরা পড়ে দিচ্ছি। সো ওয়াই ডু ইউ কল মি লর্ড লর্ড when you do not do বা don't do what I say। ঠিক আছে, তো আমরা তো যাই, আমরা তো সবই শুনছি, শুনবার পর কিন্তু মেনে চলছি না, সেইটাই আমাদেরকে বলছে। তারপর এখানে বলছে 47, I will show you what it's like when someone comes to me, listen to my teaching and then follows me। তার মানে কি দাদা? তার মানে হয়েছে আমার কাছে যারা আসে, আসবার পর আমার বাক্য বচন তারা যখন শোনে, কর্ণপাত করে যখন মেনে চলে, তাদের জীবনের ভূমিকা বা তাদের জীবনের সেই বিশ্লেষণ করে আমাদেরকে জানাচ্ছে। তো কি জানাচ্ছে এখানে রয়েছে, ইট ইজ লাইক এ পারসন বিল্ডিং এ হাউস হু ডিগ ডিপ, লেজ দ্য ফাউন্ডেশন অন সলিড রক। দেখুন এখানে রয়েছে যে সেই ব্যক্তির মতন, সেই ব্যক্তির মতন যখন সে বাক্যটা শুনেছে বা শুনবার পর সে কি করেছে, সে তার ঘর, ঈশ্বরের মধ্যে তার ঘর বানাবার সিদ্ধান্ত নিয়েছে, তাই না? একটা বাংলায় গান আছে, মনস্থ করেছি প্রভুতে চলিব, ফিরিব না ফিরিব না। গানটা খুবই সোজা, আমরা সকলেই চোখ বন্ধ করে, চোখ খুলে, হাত তুলে আমরা গান করি। মনস্থ করেছি প্রভুতে চলিব, মনস্থ করেছি প্রভুতে চলিব, মনস্থ করেছি প্রভুতে চলিব, ফিরিব না ফিরিব না। কত সুন্দরভাবে আমরা গান তো গেয়ে তো নিলাম, কিন্তু বাস্তবিক ফিরিব না। মনস্থ করে তো ছি যে প্রভুতে চলিব, বাস্তবিক চলার মতন কি চলছি আমি? আর বাইবেল বলছে সেই ব্যক্তির মতন। ইট ইজ লাইক এ পারসন বিল্ডিং এ হাউস, সে নির্মাণ করছে তার নিজের ঘরকে। কোথায়? হু ডিগ ডিপ, গর্ত করছে ঈশ্বরের মধ্যে। সে ডিগ ডিপ মানে গর্ত করে করে, অত দূর গর্ত কেউ করে না, অল্প একটু করে টোরে সে কি করে মাটি দিয়ে সিমেন্ট বালি দিয়ে কোনো রকম করে ঘর দাঁড় করিয়ে দিল। কিন্তু সেই ব্যক্তি যে কর্ণপাত করেছে তার বাক্যের মধ্যে, শুনবার পর সে সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবেই চলবো। আমার নিজের মধ্যে যেই অভিশাপের আত্মা রয়েছে, আমার নিজের মধ্যে সেই নোংরা চিন্তা ভাবনার সেই ক্ষমতা রয়েছে, সেই বীজকে আমি তুলে ফেলবো। এর জন্য বলেছে সে, ইট ইজ লাইক এ পারসন হু ডিগ ডিপ অ্যান্ড লেজ দ্য ফাউন্ডেশন অন এ সলিড রক। আর দেখুন, যখনই ডিপ, গভীর, খালি গর্ত বলেনি, গভীরভাবে গর্ত করেছে, সেই তার ঘরের নির্মাণ করবার জন্য সে সেই পিলার স্তম্ভ গাঁথবার জন্য বহু অনেক দূর পর্যন্ত, গভীর পর্যন্ত গর্ত করেছে, তারপর নির্মাণ করেছে সে ভিত, তাই না? তারপর বাইবেল কি বলছে, when the flood came and break against that house, it stand firm because it is well built। সেই ঘরের বিরুদ্ধে যখন ঝড় তুফান এসেছে, আপনার জীবনের বিরুদ্ধে যখন ঝড় তুফান এসছে, ও আপনার চিন্তা ভাবনার বিরুদ্ধে যখন ঝড় তুফান এসছে, আপনার ইচ্ছের বাইরে যখন ঝড় তুফান এসছে, সেই
নোংরা চিন্তার ঝড় তুফান আপনাকে ভেঙে চুরমার করে দিতে পারলো না। সেই অন্ধকারের শক্তির ক্ষমতা আপনাকে ভেঙে চুরমার করে দিতে পারলো না। বা সেই ঝড় তুফান যা যা কিছু শারীরিক যেই ঝড় তুফান, যেরকম আমার শরীর খারাপ, ব্যথা, কষ্ট, দুঃখ, অভাব অনটন যখন এলো, আমাকে ভেঙে চুরমার করতে পারলো না। আমার ঘরের সেই বাড়ির কে ভেঙে চুরমার করতে পারলো না। কেন দাদা? কারণ বাইবেল বলছে সেই ব্যক্তির মতন সে গভীরভাবে সে কি করেছে, সেই বিল্ডিং এর সেই নিভ, সেই বিল্ডিং এর সেই স্তম্ভকে গভীরভাবে গর্ত করে তারপর ফাউন্ডেশন করেছে। প্রভুর মধ্যে সে গভীরতার মধ্যে দিয়ে সে তার নিজের ঘরকে বানানো শুরু করেছে। আপনার উপরে আমার উপরে সব কিছু নির্ভর করছে। যিশু আপনার জন্য আমার জন্য ক্রুশে মারা গেছে, তার কাজ কমপ্লিট। এইবার আপনার কাজ আর আমার কাজ। বহুবার এই ভিডিওর মাধ্যমে বলেছি, বহুবার, যে এইবার আপনার এবং আমার কাজ শুরু হলো সেখান থেকে। প্রভুতে এসেছি, বাপ্তিস্মা হয়েছে, প্রভুতে এসেছি, প্রভু ভোজ নিচ্ছি, হোলি কমিউনিয়ন নিচ্ছি, সব ভালো। তার মানে এইটা গ্যারান্টি না যে মৃত্যুর পর আমি সেখানে যাব না। আমাকে গভীরতার মধ্যে আমার ঘরকে এবার নির্মাণ করাতে হবে। গভীরতার মধ্যে আমার ঘরকে দাঁড় করাতে হবে প্রভুর মধ্যে। সেই হয়েছে ব্যাপার। আমি ভাবছি আমি প্রভুতে এসে গেছি, ব্যাস ও সব কিছু প্রভু দেখে নেবে 100% রাইট। যখন আমার জীবন তার জীবনের সাথে এক হয়ে যাবে, only then the truth of the word of God, ঈশ্বরের সত্যের বাক্য। দেখুন, এই বাক্যের মধ্যে কোনো মিশ্রণ বা কোনো ধন সম্পত্তি, টাকা পয়সা, এই পৃথিবীর যে পজিশন বা পৃথিবীর সেসব হীরা জোহর পান্না অট্টালিকা কিচ্ছু না। শুধুমাত্র সত্যটা বিনামূল্যে। এই হয়েছে ব্যাপার, সত্যটা বিনামূল্যে। তাই বাইবেল বলছে যখন ঝড় তুফান আসে সেই ঘরের বিরুদ্ধে, ঝড় তুফান যখন আমার জীবনে আসবে আমার বিরুদ্ধে, সে নির্বিত সময় করে রেখেছে। ঝড় তুফানের মধ্যে থেকে আমাকে যেতে হবে। তার মানে প্রভুতে এসে গেছে, আমার লাইফ সেটেল, ও কোনো রকম অসুবিধা নেই, রোগ নেই, কোনো কিছু নেই। রোগ এলে যিশুর নাম বলবো, টুইট করে পালিয়ে যাবে না, ভুল শিক্ষা। সে নির্বিত দিন সময় সব কিছু সেট বা পরিকল্পনা করে রেখেছে। ঝড় তুফানের মধ্যে থেকে আপনাকে এবং আমাকেও যেতে হবে, সেই না? এর জন্য বলছে the foundation on solid rock, when the flood water rise and break against that house, it stand firm. কেন? because it is well built. নির্মাণ শক্তিমান দিয়ে করা হয়েছে, শক্তি দিয়ে করা হয়েছে। এই হয়েছে ঈশ্বরের সত্যের বাক্য। এইটার শেষটুকু আমরা আরেকটা ভিডিওর মধ্যে আমরা দেব এবং সেইটার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। ব্যাক টু ব্যাকই আমরা চেষ্টা করব দেবার জন্য। তাহলে কি ঈশ্বরের পবিত্র বচনের মধ্যে আমরা সকলে যদি মেনে চলি, তাহলে তার মধ্যে আমরা গেঁথে উঠতে পারব। প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, যিশুর নামে চাইলাম, আমেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।